বর্তমান যে সরকার প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় তারেক রহমান, ওনার একটা স্লোগান ছিল, যে স্লোগানে উনি একক ঘনিষ্ঠতায় সংখ্যা পেয়ে উনি প্রধানমন্ত্রী হয়েছেন, যে মোহাম্মদ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায় পরায়ণতায় এই দেশ পরিচালনা করবেন। উনার এই কথাতে এই দেশের জনগণ বিশ্বাস করেছে যে বিগত সরকারের আমলে গুম খুন যা হয়েছে বিচার পেত না, এখনকার প্রশাসনের কাছে বিচার পাবেন। উনার কমিটমেন্ট, স্বরাষ্ট্রমন্ত্রী এনি ভাই হয়েছেন নোয়াখালী এলনি, উনি অনেক অত্যাচারের শিকার হয়েছেন। এনি ভাইকে বলবো যে আজকে আমরা যারা এখানে দাঁড়িয়েছি ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, আপনারা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য এই দেশে সংগ্রাম করেছেন। আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ, সামিরাকে খুঁজে বের করুন, খুঁজে বের করে আইনের মুখোমুখি করুন। ওনারা 30 বছর ঘুরে ফিরে বেড়াইছেন, ওনারা এখন সত্যটা বলুক, সত্যটা এই দেশের জাতি জানতে চায়। যে আসামি আশরাফুল হক ডন, ওনাকে গ্রেফতার করা হয়েছে, ওনাকে যেন জামিন মঞ্জুর না করা হয় এবং ওনাকে যেন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তৃতীয় দাবি হলো সামিরা সহ আসামিরা যারা আছেন, এজাহারভুক্ত যে আসামিগুলো আছেন, আইন শৃঙ্খলা বাহিনী যেন খুব দ্রুত তাদেরকে খুঁজে বের করে আইনের মুখোমুখি করে গ্রেফতার করে এবং তাদেরকে যেন আগাম জামিন না দেওয়া হয়। এটা প্রশাসনের ভাইদের কাছে আমার বিনীত অনুরোধ। এবং আমরা সবাইকে আবারও বলতে চাই যে আমরা এখানে শান্তিপূর্ণ মানববন্ধন করতে এসেছি, সবাই নিজের পকেটে টাকা খরচ করে এখানে এসছে, নিজ উদ্যোগে, কাউকে প্রভাবিত করে এনে, কেউ কোনো ওয়ার্ড থেকে আনা হয় নাই, 64 জেলা থেকে আসছে। গোয়েন্দা বাহিনীদেরকে বলবো যে আপনাদের ঊর্ধ্বতম কর্মকর্তাদের কাছে সালমান ভক্তদের পক্ষ থেকে বিনীত অনুরোধ যে আপনারা ঊর্ধ্বতম কর্মকর্তাকে বলবেন আমরা ন্যায়টা চাচ্ছি, আপনাদের কাছে কোনো অন্যায় আবদার করতে চাচ্ছি না। আপনারা যেন অবশ্যই আপনাদের ঊর্ধ্বতম কর্মকর্তাদেরকে ন্যায় প্রতিষ্ঠার জন্য আমাদের সাথে সম্মিলিত হয় এবং তারা যেন আমাদেরকে সহযোগিতা করে ন্যায় প্রতিষ্ঠা করে, এটা আমরা চাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।